ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ক্রিপ্টো নিউজগুলো কিন্তু প্রতিদিন আপনাদের সামনে নিয়ে আসি। এবং আপনি যদি এই ক্রিপ্টো নিউজগুলো জানেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন ক্রিপ্টো মার্কেটের নেক্সট মুভমেন্ট কি হতে যাচ্ছে। অর্থাৎ ক্রিপ্টো মার্কেট বর্তমান যে পজিশনে রয়েছে সেখান থেকে মার্কেট পাম্প করবে নাকি ডাম্প করবে, এই বিষয়ে কিন্তু আপনি একটা স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। এবং তার পাশাপাশি আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে জানিয়ে থাকি আজকে কোন কোন টোকেন আনলক হবে, ট্রেন্ডিং এ রয়েছে কোন কোন কয়েন, মোস্ট ভিজিটেড কয়েন, রিসেন্টলি অ্যাডেড কয়েন, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স, বানিয়েছে নতুন কোন কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিন্যান্স, ইথেরিয়াম ডমিন্যান্স, অল্ট কয়েন ডমিন্যান্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে অথবা বাইন্যান্সে কোন ক্রিপ্টোকারেন্সি নিয়ে হাইপ চলছে। এই সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনি কিন্তু একসাথে জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। তো চলুন ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই এবং তারপর কিন্তু এর বিশ্লেষণ থাকবে এবং তারপর আমরা কিন্তু আরো কিছু নিউজ নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। তো চলুন ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা একটু জেনে নিই। Can BTC reclaim key 100K before February? Source CoinMarketCap. Shay price accumulation zones. Volume hint at bullish move. Source Crypto Front News. Star generates 7 million in weekly fees. Source Captain Altcoin. Elon Musk could make a major BTC move in 2026. Source Cointelegraph. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 40 নিউট্রাল, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা সেটি হচ্ছে ক্যান বিটিসি রিক্লেম কি 100K বিফোর ফেব্রুয়ারি। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আগে বিটকয়েনকে $1000 যে একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স লাইন রয়েছে সেই রেজিস্ট্যান্স লাইনটিকে কিন্তু ব্রেকআউট করতে পারবে কিনা সে বিষয়ে কিন্তু এখানে কয়েন মার্কেট ক্যাপে কিন্তু একটা ধারণা দেওয়া হয়েছে। তো আমরা এই $1,00,000 যে একটা রেজিস্ট্যান্স লাইন সেটি বিটকয়েন ব্রেকআউট করতে পারবে কিনা তা জানার পূর্বে আমরা কিন্তু আপনাদেরকে জানাবো ইটিএফ এ মানে কি কিরকম আসছে সে বিষয়ে। কারণ আপনারা জানেন যে ইটিএফ এবং ইটিএফ এ কি ধরনের মানি আসছে তা কিন্তু ক্রিপ্টো মার্কেটের একটা মুভমেন্টের জন্য দায়ী থাকে। অর্থাৎ ক্রিপ্টো মার্কেটে যদি অনবরত মানি আসতে থাকে, টাকা আসতে থাকে, তাহলে কিন্তু মার্কেট পাম্প করে, সেটা আপনারা জানেন। যদি হোয়েলসরা বড় ধরনের অ্যাকুমুলেশন করে তাও পাম্প করে, ইনস্টিটিউশনাল যদি বড় ধরনের বাইং হয় তাও পাম্প করে। সো আমাদের কিন্তু ইটিএফ এ মানি কিরকম হচ্ছে সে বিষয়ে কিন্তু আমাদের জানতে হবে। তো চলুন ইটিএফ এ মানি কিরকম আসছে সে বিষয়ে জানার পর আমরা কিন্তু এই মেইন টপিকসে ফিরে আসবো। তো এখানে যদি বলি যে আপনারা জানেন 2 জানুয়ারি এবং 5 জানুয়ারি কিন্তু ভালো পরিমাণে বলতে পারেন যে বিটকয়েনে কিন্তু মানি এসেছিল। তো 6 জানুয়ারির পর থেকে যদি বলেন তাহলে কিন্তু বিটকয়েনের যে ইটিএফ রয়েছে সেখানে কিন্তু ভালো পরিমাণ পানি এখানে মানি কিন্তু আসেনি। তো 6 জানুয়ারির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে বড় ধরনের একটা সেলিং কিন্তু BlackRock করেছে। এখানে BlackRock দেখাচ্ছে 312 মিলিয়ন ডলার সমমূল্যের বিটকয়েন কিন্তু তারা সেল করেছে। তারপর 7 জানুয়ারিতে কিন্তু 130, 8 জানুয়ারিতে কিন্তু আমরা দেখছি 193 এবং তারপর কিন্তু আবার $252 মিলিয়ন সমমূল্যের কিন্তু এখানে বিটকয়েন তারা কিন্তু সেল করেছে। সো এখানে যদি খেয়াল করেন মানি ইনফ্লো কিরকম আসছে তাহলে কিন্তু এখানে সন্তুষ্টজনক নয়। অর্থাৎ ইটিএফ এ কিন্তু মানি আসছে না, বলতে পারেন যে আউটফ্লো হয়ে যাচ্ছে। এবং শুধু যে এখানে ব্ল্যাকরক যে সেল করেছে এরকম না, ফাইডেলিটি, বিটওয়াইজ, এয়ারকে ইনভেস্টমেন্ট, ইনভেস্কু, ফ্র্যাঙ্কলিন, ব্যানেক, গ্রেস্কেল সবাই কিন্তু এখানে সেল করেছে। এবং ইথেরিয়ামের যে ইটিএফ সেখানেও কিন্তু সন্তুষ্টজনক কোনো ব্যাখ্যা আপনাদের জন্য নেই, কারণ সেখানেও কিন্তু মানি ইনফ্লো হয়নি, বলতে পারেন যে আউটফ্লো হয়েছে। যেমন একইভাবে 2 জানুয়ারি এবং 5 জানুয়ারিতে সামান্য পরিমাণ ইথেরিয়ামে এখানে যদিও বাইং হয়, কিন্তু তারপর থেকে আমরা কিন্তু বড় ধরনের একটা সেলিং দেখি এবং এখন পর্যন্ত কিন্তু বড় ধরনের সেলিং কিন্তু এসেছে। যেমন BlackRock কিন্তু $6.6 মিলিয়ন সমমূল্যের কিন্তু এখানে ইথেরিয়াম সেল করেছে 6 জানুয়ারিতে। তারপর কিন্তু আমরা দেখি আবার 107 মিলিয়ন সেল করেছে, তারপর $83 মিলিয়ন সমমূল্যের সেল করেছে এবং গ্রেস্কেলও কিন্তু এখানে বড় ধরনের সেল করেছে। যেমন তারা 6 জানুয়ারিতে 53 মিলিয়ন, তারপর 52, তারপর $51 মিলিয়ন সমমূল্যের কিন্তু এখানে ইথেরিয়াম তারা সেল করেছে। অর্থাৎ ইটিএফ এর যে নিউজ সেখানে কিন্তু মানি ইনফ্লো হচ্ছে না।
এবং বড় ধরনের অ্যাকুমুলেশনও কিন্তু হচ্ছে না। সো এখানে মার্কেটকে যদি 100 এর যে একটা রেজিস্ট্যান্স লাইন সেটি যদি ব্রেকআউট করতে হয় তাহলে কিন্তু এখানে পজিটিভ নিউজ থাকতে হতো, অর্থাৎ এখানে কিন্তু মানি আসার কথা, কিন্তু আমরা কিন্তু সেটি দেখিনি। অর্থাৎ ইটিএফ কিন্তু আমাদেরকে মার্কেট ডাম্প হবে এ ধরনের একটা সিনারি কিন্তু এখানে তুলে ধরতে চাচ্ছে। তো প্রথম এই বিষয়টা গেল, এবং আপনারা সবাই জানেন যে 28 জানুয়ারিতে কিন্তু এফওএমসি মিটিং রয়েছে এবং সেই মিটিং থেকে কিন্তু সিদ্ধান্ত আসবে রেট কাট হবে কি হবে না। তো এখানে বলে রাখি যে এখানে রেট কাট হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। পলি মার্কেট এখানে কিন্তু একটা তথ্য দিয়েছে যে রেট কাট হওয়ার সম্ভাবনা শুধুমাত্র 4%। সো বুঝতেই পারছেন যে রেট কাট হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং রেট কাট যদি না হয় তাহলে কিন্তু মার্কেট ডাম্প করার কিন্তু সম্ভাবনা এখানে রয়েছে। তো এখানে কিন্তু একটা পজিটিভ নিউজ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হয়, এবং সেটি হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে বর্তমান চেয়ারম্যান রয়েছেন জেরোমি পায়েল, তার মেয়াদ কিন্তু মে মাসে শেষ হয়ে যাবে, এবং এই জায়গাতে অর্থাৎ ফেডারেল রিজার্ভ সিস্টেমের নতুন চেয়ারম্যান হিসাবে কিন্তু কেভিন হ্যাসেটকে কিন্তু নিয়োগ দেওয়ার কথা বলা হচ্ছে, এবং এটি যদি জানুয়ারিতে তার নাম ঘোষণা করা হয়। এমনটা বলার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে চেয়ারম্যান নিয়োগ হবে তার নাম কিন্তু তিনি জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু প্রকাশ করবেন। এবং আপনারা জানেন রেট কাট বিষয়ে সিদ্ধান্ত কিন্তু 28 জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে। তো যদি এখানে কেভিন হ্যাসেটকে যদি এখানে নিয়োগ দেওয়া হয় তাহলে এবং যদি এফওএমসি মিটিং থেকে রেট কাট না হয় তাহলে কিন্তু মার্কেট বড় ধরনের একটা এখানে ডাম্প করবে না। কিন্তু যদি এখানে ফেডারেল রিজার্ভ সিস্টেমের নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে দেরি হয় এবং রেট কাট না হয় তাহলে কিন্তু বলতে পারেন যে মার্কেটের মধ্যে কিন্তু একটা বড় ধরনের একটা ডাউনফল কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানে কেভিন হ্যাসেটের কথা এই কারণে বলা হচ্ছে কারণ কেভিন হ্যাসেট নিজেই কিন্তু আপনারা জানেন কয়েন বেসে 1 থেকে 5 মিলিয়ন ডলার সমমূল্যের ক্রিপ্টো ইনভেস্টমেন্ট রয়েছে এই ধরনের কিন্তু ধারণা করা হয়। এবং আপনাদের বলে রাখি, তো এখানে যে $1,00,000 যে একটা রেজিস্ট্যান্স লাইন সেটি ব্রেকআউট করতে পারবে কিনা। তো এখানে পলি মার্কেট সহ অন্যান্য যারা এক্সপার্ট রয়েছে তারা কিন্তু জানাচ্ছে এই বিষয়টা টাফ। তবে এই বছর অবশ্যই একবার হলেও কিন্তু $100 উপরে $100K উপরে কিন্তু বিটকয়েন যাবে এমনটা কিন্তু পলি মার্কেট প্রেডিকশন করছে, এবং এখানে 83% মানুষ কিন্তু এখানে ভোট দিয়েছে। সো আপনি বুঝতেই পারছেন যে এখানে কিন্তু পজিটিভ একটা সাইন আসতে পারে, কিন্তু ফেব্রুয়ারির আগে কি হবে সে বিষয়ে আশা করি আপনি স্পষ্ট একটা ধারণা লাভ করেছেন। কারণ আপনারা জানেন যদি রেট কাট না হয় মার্কেট ডাম্প করবে, ফেডারেল রিজার্ভ সিস্টেমের চেয়ারম্যান যদি নিয়োগ হয় তাহলে কিন্তু মার্কেট পাম্প করার সম্ভাবনা রয়েছে, যদি নিয়োগ দেরি হয় তাহলে কিন্তু হার্ডলি এখানে কিন্তু ডাম্প করবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং দ্বিতীয় যে নিউজটা সেটি হচ্ছে সেই প্রাইস অ্যাকুমুলেশন জোনস ভলিউম হিন্ট অ্যান্ড বুলিশ মুভ। তো এখানে যে বিষয়টা হয়েছে সেই কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট। আপনারা জানেন যে লেয়ার 1 প্রজেক্ট 2022 সালে মার্কেটে আসছে, এবং এর ইউজ কেস হচ্ছে এনএফটি গেমিং এবং এসএফটি, এবং এর যে প্রতিষ্ঠাতা তিনি হচ্ছে জেফ হ্যাং, যিনি কিন্তু গোল্ডম্যান সাকসের প্রতিষ্ঠাতার মধ্যে কিন্তু ছিলেন। সো এটি কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট, এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল রয়েছে তারও কিন্তু একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু সেই টোকেনে রয়েছে, এবং সেই টোকেন কিন্তু বর্তমানে একটা অ্যাকুমুলেশন জোনে রয়েছে, এবং ভলিউম কিন্তু নির্দেশ করছে যে সেই কিন্তু বুলিশ সাইন দেখাচ্ছে, অর্থাৎ সে কিন্তু এই জায়গা থেকে কিন্তু পাম্প করতে যাচ্ছে এই ধরনের কিন্তু ইন্ডিকেশন দেখাচ্ছে। তাও কিন্তু আপনারা ব্যক্তিগতভাবে ইনভেস্টমেন্ট করে তারপর কিন্তু অ্যানালাইসিস করার পর কিন্তু ইনভেস্টমেন্ট করার চিন্তা করবেন। তো আমাদের পরের যে নিউজটা সেটি হচ্ছে অ্যাস্টার জেনারেট 7 মিলিয়ন ইন উইকলি ফিজ। তো এখানে যে বিষয়টা বলে রাখি যে অ্যাস্টার কিন্তু এই সপ্তাহে প্রায় $7 মিলিয়ন সমমূল্যের কিন্তু ফিজ সংগ্রহ করেছে, এবং পারপেচুয়াল ডেক্সের মধ্যে কিন্তু টপ 1 র্যাঙ্কে কিন্তু রয়েছে এই অ্যাস্টার। এবং আপনাদের একটি কথা বলে রাখি যে আমরা দেখেছি যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ কিন্তু অনেক ধরনের লিকুইডেশন বা অনেক ধরনের ম্যানিপুলেশন এই সকল বিভিন্ন বিষয়ের সাথে জড়িত, এবং এর জন্য কিন্তু অনেকে আস্তে আস্তে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ থেকে কিন্তু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের দিকে কিন্তু মুভ করছে, এবং এর মধ্যে কিন্তু পারপেচুয়াল যে ডেক্স রয়েছে সেগুলোর জনপ্রিয়তা কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে, এবং পারপেচুয়াল ডেক্সের মধ্যে কিন্তু প্রথমে রয়েছে কিন্তু এই অ্যাস্টার, এবং এই অ্যাস্টার কিন্তু ভবিষ্যতে বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট নিয়ে আসতে পারে। কারণ আপনারা জানেন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের যেমন বাইন্যান্স, বাইবিট এ সকল বিভিন্ন এক্সচেঞ্জের কিন্তু যে আকর্ষণ তা কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলেছে বিভিন্ন কারণে, যা আপনারা ইতিমধ্যে জানেন। এবং
এখানে যে পারপেচুয়াল ডেক্স তার মধ্যে বিখ্যাত কতগুলো নাম যদি আপনাদের সাথে বলি সেটি হচ্ছে হাইপার লিকুইড, রয়েছে এক্সটেন্ডেড, রয়েছে ভেরিয়েশনাল, রয়েছে লাইটার, এ সকল বিভিন্ন পারপেচুয়াল ডেক্স রয়েছে। তো এর মধ্যে কিন্তু লাইটারও কিন্তু বড় ধরনের একটা পাম্প কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা রয়েছে এবং মার্কেটে কিন্তু এক্সটেন্ডেড এবং ভেরিয়েশনালও কিন্তু বড় ধরনের একটা মুভ দেখানোর কিন্তু সম্ভাবনা রয়েছে। তো নেক্সটে কিন্তু এই পারপেচুয়াল ডেক্স কিন্তু বড় ধরনের একটা পাম্প নিয়ে আসতে পারে, এ ধরনের কিন্তু একটা ধারণা করা হচ্ছে। তো আপনারা অবশ্যই পারপেচুয়াল ডেক্সের মধ্যে এক্সট্রা সহ আরো যেগুলো রয়েছে, হাইপার লিকুইড রয়েছে, এক্সটেন্ডেড রয়েছে, ভেরিয়েশনাল, লাইটার, এগুলো নিয়ে কিন্তু অ্যানালাইসিস করে যদি ভালো মনে হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই ইনভেস্ট করার চেষ্টা করতে পারেন। তারপর আমাদের যে নিউজটা সেটি হচ্ছে ইলন মাস্ক কুড মেক এ মেজর বিটকয়েন মুভ ইন 2026। তো এখানে মনে করা হচ্ছে যে ইলন মাস্ক 2026 সালে কিন্তু বড় ধরনের একটা বিটকয়েন পারচেস করতে যাচ্ছে এবং ইতিমধ্যে এখানে যে ইলন মাস্কের যে স্পেস এক্স রয়েছে তারা কিন্তু 8,285টি বিটকয়েন হোল্ড করছে এবং ইলন মাস্কের যে আরেকটা প্রতিষ্ঠান রয়েছে টেসলা সেটি কিন্তু 11,500 বিটকয়েন হোল্ড করছে এবং সর্বোপরি তারা কিন্তু প্রায় 20,000-এর মতো কিন্তু বিটকয়েন হোল্ড করছে এবং মনে করা হচ্ছে যে 2026 সালে কিন্তু বড় ধরনের একটা পারচেস কিন্তু ইলন মাস্ক করতে যাচ্ছে এবং যদি তা হয় তাহলে মার্কেট পাম্প করবে, এ ধরনের কিন্তু অনেকে মনে করছে। তো আপনার কিন্তু এই কথাটা মনে রাখতে হবে, মার্কেটের মধ্যে কিন্তু একটা বিয়ার মার্কেট স্টার্ট হয়েছে, এ ধরনের ফুমো রয়েছে এবং সেটি মনে রেখেই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট করতে হবে এবং অল্ট কয়েন সিজন আসবে কিনা সে চিন্তা বাদ দিয়ে এখানে ট্রেডিং করে আপনি এখান থেকে প্রফিট করার চিন্তা করা আমি মনে করি সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 40 নিউট্রাল পজিশনে মার্কেট রয়েছে। তো আপনারা জানেন যে মার্কেটের বর্তমান যে পজিশন তা কিন্তু নিউট্রাল। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেমের নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে যাচ্ছে এবং এখানে এফওএমসি মিটিং এর সিদ্ধান্ত এবং আরেকটি বিষয় হচ্ছে আপনারা জানেন যে দ্য ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স এর রিপোর্ট অনুসারে কিন্তু আমরা দেখেছি 4.4% কিন্তু বলা হচ্ছে যে এখানে আনএমপ্লয়মেন্ট এই ডিসেম্বরে। তো প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে টোকেন আনলকের খবর জানাবো। তো প্রথমে কিন্তু এখানে রয়েছে এ ডাবল পেয়ার, রয়েছে ডুয়েল, রয়েছে ডিমু, রয়েছে মার3, রয়েছে ট্রাইও, রয়েছে ক্যারাটে, এ সকল ক্রিপ্টো কারেন্সি গুলো কিন্তু আজকে তাদের টোকেন আনলক করতে যাচ্ছে এবং এইগুলো কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইটে নেই। তো আশা করি যে এখানে আপনাদের হোল্ডিং নেই, যদি থাকে একটু কষ্ট করে কিন্তু দেখে নেবেন। তো ট্রেন্ডিং পজিশনে রয়েছে যে সকল ক্রিপ্টো কারেন্সি গুলো সেগুলোর মধ্যে কিন্তু এখানে রয়েছে উল্ডো, রয়েছে হাইপার, রয়েছে লিসা, রয়েছে এফএফ এবং এখানে কিন্তু আরো রয়েছে বিসিএস, রয়েছে জিএআইএক্স, এই সকল বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি রিসেন্টলি অ্যাডেড হয়েছে। এরকম ক্রিপ্টো কারেন্সির মধ্যে কিন্তু রয়েছে এখানে জেটেস সোয়াপ, রয়েছে বাক, রয়েছে বিআইআর8, রয়েছে জামা, রয়েছে এমপিএক্স এবং রয়েছে আলফা, এই সকল বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি। এবং আপনাদেরকে আমরা বলেছি যদি বাইন্যান্স আর স্মার্ট চেনের যদি ক্রিপ্টো কারেন্সি এসে থাকে এবং এটি যদি ফান্ডামেন্টালি স্ট্রং হয় তাহলে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করার চেষ্টা করতে পারেন, কারণ এগুলো কিন্তু অনেক সময় বাইন্যান্স আলফাতে লিস্টেড হয়, তখন কিন্তু আমরা বড় ধরনের একটা প্রফিট কিন্তু এই জায়গা থেকে কিন্তু করতে পারি। তো অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের খবর জানাবো। অল্ট কয়েন সিজন ইন্ডেক্স হচ্ছে 33 আউট অফ 100, অর্থাৎ আমরা এখনো কিন্তু বিটকয়েন সিজনে রয়েছে, অর্থাৎ অল্ট কয়েন সিজনের যে প্রত্যাশা সেটি কিন্তু আমরা না করাই বেটার। তো বিটকয়েন ডমিনেন্সের খবর জানাবো। বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু 58.4%, যদি এখানে 0.26% স্লাইটলি কিন্তু এখানে ডাম্প করেছে। ইথিরিয়াম কিন্তু 12.1% এবং এটি কিন্তু 0.37% কিন্তু ডাম্প করেছে এবং অল্টকয়েন 29.5% এবং এখানে আমরা দেখছি 0.64% কিন্তু হালকা একটি পাম্প কিন্তু অল্টকয়েনের মধ্যে রয়েছে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ এবং আপনারা জানেন যে আপনাদেরকে জানিয়ে থাকি যে বর্তমানে কোন ক্রিপ্টো কারেন্সিটি নিয়ে হাইপ চলছে। তো বর্তমানে কিন্তু হাইপার লিকুইডের হাইপার এই ক্রিপ্টো কারেন্সি নিয়ে কিন্তু হাইপ চলছে